জয় শ্রীরাম। বোন, এই সাধু তোমার বাড়ি থেকে কিছু প্রসাদ পেতে পারে? নিশ্চয়ই, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। জয় শ্রীরাম। আরে কণিকা, আমার জন্য কিছু ব্রেকফাস্ট করে দেবে? কেন, তোমার নিজে হাত পা নেই? নিজে একটু করে নিতে পারো না? আমি প্রসাদ দিতে যাচ্ছি বাবাকে, আসছি। কিন্তু আমার অফিসের জন্য তো লেট হয়ে যাচ্ছে। এই নিন। জয় শ্রীরাম। সর্বদা খুশি থেকো বোন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। বাবা, খুশিতে কিভাবে থাকবো? আমার বাড়িতে তো প্রতিদিনই ঝগড়া হয়। আপনি কিছু বলুন না, যদি কোনো উপায় থাকে আমি সবকিছু করতে রাজি আছি। জয় শিবশম্ভু, জয় শ্রীরাম। দেখো বোন, যে বাড়িতে স্ত্রীর গলা স্বামীর গলার থেকে উঁচু আওয়াজ হয়, তাহলে সেই বাড়িতে সুখ শান্তি কিছুই থাকে না। দেখো বোন, তোমার স্বামীর সাথে যদি তুমি এইরকমই করতে থাকো, তাহলে তোমার বাড়িতে সুখ শান্তি কিছুই থাকবে না। তুমি যদি তোমার বাড়িতে সুখ সমৃদ্ধি চাও, তার আগে তোমাকে তোমার ব্যবহার বদলাতে হবে। কেননা ব্যবহার থেকেই সম্পর্ক তৈরি হয়, আর সম্পর্ক ভেঙেও যায়। আর দেখো বোন, তুমি এই সাধুকে কত ভালোবাসা দিয়ে এই প্রসাদটা আমাকে তুমি এনে দিয়েছো। আর তুমি এটাও দেখো, তুমি এই সাধুর সাথে কতটা আদর্শের সাথে তুমি আমার সাথে কথা বলছো। আর অন্যদিকে তুমি তোমার স্বামীর সাথে 7 পাকে ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও তুমি তার সাথে কঠোর শব্দের প্রয়োগ করছো বোন। তাহলে তুমি বলো বোন, এটা তোমার স্বামী যখন খুশি হচ্ছে না, তাহলে তুমি কি করে খুশি হবে? আর যখন তোমরাই খুশি হবে না, তখন তোমার ঘর সংসার সমৃদ্ধি কিভাবে তুমি পাবে বলো? কিন্তু বাবা, ও তো আমার স্বামী, আর আমি তো স্বামীর সাথে ইচ্ছা চাইলে যেরকম ভাবে কথা বলতে পারি। না বোন, এটাই তো তোমার ভুল ধারণা। আর স্ত্রীরা তো এই ভুল ধারণাই বানিয়ে রেখেছে। আজকালকার দিনের মেয়েরা কি চায়? মেয়েরা চায় তার স্বামীর থেকে যে তাকে মা লক্ষ্মীর মতন সম্মান করে, কিন্তু স্ত্রীরা তার স্বামীকে শ্রী বিষ্ণুর মতন তো সম্মান করে না। কিন্তু তুমিই দেখো, মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর চরণে বিরাজমান হয়। আর আমি তো তোমাকে তোমার স্বামীর চরণে পড়তে বলছি না। আমি তো শুধু এটাই বলতে চাইছি যে তুমি তোমার স্বামীর সাথে ভালোভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, নম্রভাবে কথা বলো। ব্যাস, দুটো ভালোবাসার কথাই সম্পর্ক বদলে দেয় বোন। কিন্তু আজকালকার দিনের যুবক যুবতীরা এই কথা বুঝতেই চায় না। এই জন্যই বাড়িতে ঝগড়া অশান্তি।